আসসালামু আলাইকুম কাকা। তো ঈদ নিয়ে কিছু বলো, আমরা ঈদের সম্বন্ধে কি জানো বাবা, তুমি বলো। না তুমি বলো, এই যে ঈদের দিন সবাই কত আনন্দ করতেছে, তোর অনুভূতি অনেক কিরকম? সবাই অনেক কিছু মার্কেট করতেছে, কিন্তু আমাদের কি সকাল 5টা থেকে ডিউটি, রাত 12টা পর্যন্ত। আর তোর অনুভূতিটা কি একটু সেটা বল। আমার অনুভূতি একটাই, কি? আমরা চাই বাংলাদেশের মতো ঈদ পালন করতে। বাংলাদেশের মধ্যে যে এই দেশ কি এমন একটা দেশে বসবাস করো যে এই দেশে না আছে ঈদ, না আছে কেনাকাটা ঈদে, না আছে মায়ের হাতে সেমাই, কি আছে? কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। কোনো কিছুই নাই। যে এখানে আর ঈদ করতে আছে? সকালে নাস্তা করো, কাজে যাও, সারাদিন ডিউটি করো, তারপরে বাসায় এসে ঘুমাও। না পারো ফ্যামিলির সাথে একটু সময় দিতে, না পারো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, না পারো না আড্ডা দিতে, আচ্ছা, সবকিছু বৃথা। তো একটা কথাই, যারা প্রবাসীতে সবাই সুন্দরভাবে ভালোভাবে ঈদ পালন করো, ফ্যামিলির সময় দেয়, কিন্তু কষ্ট লাগে একটা ফ্যামিলি ছাড়া ঈদ করি, এটা কোনো ইয়ে না, এটা তো বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে, ব্যাংকার আছে, সরকারি চাকরিজীবী আছে, প্রাইভেট কোম্পানি আছে, কিন্তু সারা বছর যাচ্ছে কিন্তু এই ঈদের সময় সবার ছুটিতে বাড়িতে যায়, হম কিন্তু শুধু প্রবাসীতে বাড়ি যাওয়া হয়। কিন্তু তারা সারা বছরকে বছর কাজ করে শুধু ফ্যামিলির জন্য আর দেশের জন্য, রেমিডিয়াস বাংলাদেশের জন্য। তারপরও প্রবাসীদের সম্বন্ধ নাই। যাই হোক, প্রবাসীদের একটা কথা নজর রাখা দরকার, কিন্তু আপনি যদি দেশের বাড়িতে যান আপনার কোনো বিদেশি আনা, কিন্তু আমরা বিদেশি বলতেছে, বিদেশি আনা। হুম। আমরা দেখতে দেবো, আমরা নিজের রাষ্ট্রে যাই, নিজের জন্মভূমিতে যাই, আপনাকে বলতেছি বিদেশি আনা। ঠিক আছে, একবার প্রবাসী নাম লেখা হয়েছে তো শেষ। ভাই ঠিক আছে, প্রবাসী আছেন, অন্তত পক্ষে নিজের সেফটির জন্য অন্তত পক্ষে কিছু টাকা রাখবেন নিজের কাছে, অন্তত পক্ষে যাতে অন্যজনের হাতে, অন্যজনের কাছে যাতে হাত যাতে না রাখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, আসসালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।